আমরা শিব ঠাকুরে জল ঢালতে যাচ্ছি, তাই তো। হ্যালো এভরিওয়ান, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আগের প্রথম ও দ্বিতীয় সোমবারে আমরা জল ঢালতে গিয়েছিলাম, আর আজকেও যাচ্ছি। তো আজকে প্ল্যানিং ছিল অন্য এক জায়গায় যাওয়ার, তো সাথে দুটো বাচ্চা এসছে আমাদের সাথে, তো তাদের জন্য আর যাওয়া হলো না, অত দূর ওরা হাঁটতে পারবে না তার জন্য। আর এই যে আমরা চলে এসেছি আগের দিন যে মন্দিরটাতে এসেছিলাম সেই মন্দিরটাতে। আর এখানে এসে দেখলাম 3টে নীলকণ্ঠ ফুল ফুটে আছে, তো সেইগুলোই তুললাম। আর আজকে আমরা 3জনেই ছিলাম, তো মনে হলো যেন ফুলগুলো আমাদের জন্যই ফুটেছে আজকে। তো এই যে মন্দিরে পৌঁছে গেছি, আর এখানে আগে থেকেই আমাদের পাড়ার এক কাকু পুজো করছিলেন, আর তিনি খুব ধ্যান দিয়ে মানে একদম শান্ত মনে পুজোটা করছিলেন, একাই ছিলেন। আর তার মধ্যে আমরা এসেছিলাম, তো এখানে এসেই প্রথমে আমরা হাত পা ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে আমাদের সাথে যে বাচ্চা দুটো এসেছিলো তারা তো ভীষণ খুশি ছিল। আর এই যে মন্দিরটা, আর কি সুন্দরভাবে পুজোটা দিয়েছেন উনি। আর এই যে বাইরে যে শিবলিঙ্গটা ছিল ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো এই যে এসেই বাচ্চাগুলো ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছিল, আর আমরা ততক্ষণে পুজোর সব জোগাড় করে নিয়েছিলাম। তো সবার জল ঢালা হয়ে গেছিলো, তারপর শেষে আমি জল ঢাললাম। আর এটা তো নতুন কিছুই নেই, আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি। তো একই রকমভাবে আমরা পুজোটা করলাম। আর আজকে ইচ্ছে ছিল অন্য একটা জায়গায় যাওয়ার, মানে সেটা অনেক দূরে ছিল, আর সেই জায়গাটাও আমি দেখিনি, আমি জানি না ওই জায়গাটা কেমন। তো আমাদের ইচ্ছে ছিল প্রত্যেকটা সোমবার একটু আলাদা আলাদা জায়গায় গিয়ে জল ঢালবো, তো এইবারে আর সেটা হলো না। আর লাস্ট সোমবারে জল ঢালতে পারবো কি না সেটাও জানি না। তো আজকে এখানটাতেই এলাম। আর বাচ্চাগুলো না থাকলে ওইখানেই না গিয়েও দেউল হলে দেউল যেতাম, কিন্তু ওদের জন্যই হলো না, কারণ ওরা অত দূর হাঁটতে পারবে না, আর শেষে কোলে চাপতে চাইবে, আর আমাদেরও অত ক্ষমতা নেই যে ওদের কোলে করে নিয়ে যাব। তো তার জন্য এখানে এসেই আমরা জলটা ঢাললাম। তো তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, আর আমরা সবাই বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো বাইরে এসে আমরা প্রত্যেকবারের মতনই খানিক ছবি টবি তুললাম, দিয়ে তারপর বাড়ি ফিরলাম। আর এইদিকে আমাদের গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর, এত শান্ত, আর এই দিকটা তো আরও বেশি শান্ত মনে হচ্ছিলো। প্রত্যেকটা বাড়ি মানে লোকজনই দেখা যাচ্ছিলো না। আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ, মানে আমাদের এখানটাতে এই যে আমাদের সামনে স্কুল, আর ওটা ছিল খেলার মাঠ, আর এখানে বিভিন্ন ধরনের ফুটবল খেলা হয়। আর তো আজকে ভিডিওটা এই অবধি, সকলে ভালো থাকবেন, টাটা।